আধিপত্যবাদ বরদাস্ত করবে না 11 দল। বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে এই হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে মে, জুন ও জুলাই মাসে সব জেলায় কর্মসূচি ঘোষণা দেয় দলটি। এছাড়া 5 অগাস্ট রাজধানীতে হবে গণমিছিল। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রখর রোদ উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের এই সমাবেশ, যেখানে যোগ দেন 11 দলের শীর্ষ নেতারা। সমাবেশে সংসদের বিরোধী দলীয় নেতার হুঁশিয়ারি, দলীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বরদাস্ত করবে না 11 দল। আর চিফ হুইপ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে একাকার হবে সংসদ ও রাজপথ। সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে। যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। সভাপতির বক্তব্যে মামুনুল হক জানান, আগামী 3 মাস সনদ বাস্তবায়নের দাবিতে সব জেলায় হবে নাগরিক সমাবেশ। আর 5 আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে গণমিছিল। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। সমাবেশে বিএনপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন আমিরে মজলিস। আপনারা জুলাই সনদ নয়, বরং আপনাদের নোট অফ ডিসেন্ট আপনারা বাস্তবায়ন করতে চান। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।